হ্যালো গাইস, কেমন আছে? আশা করি তোমরা খুব ভালো আছে। আর আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এই দেখো, আমি সকালবেলা নিয়ে চলে এসেছি, আজকে বৃহস্পতিবার, নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে শুরু করে দিয়েছি, মানে ঠাকুরের বাসন নিয়ে শুরু করেছি আজকে। তো চলো ঠাকুরের বাসনটা মেজে নেবো, অনেক অনেক ঠাকুরের বাসন। আর এটা হচ্ছে যে আমার নিজের না, নিজের ঠাকুর ঘরের না, নিজের ঘরে যখন হবে তখন তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এই যে যেখানে আমি কাজ করতে আসি সেখানে আমি এই যে ঠাকুরের ঘরের বাসন, কত বাসন। তো চলো ঠাকুরের বাসনগুলো একটুখানি মেজে নিই ভালো করে। তো এত বাসন এত বাসন, আর সত্যি করে কথা আমার ঠাকুরের জিনিস না, যে কোনো জিনিস আমার মাজতে খুবই ভালো লাগে। তো চলো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, মাজে গুছিয়ে নিয়ে বা মেজে তেজে নিয়ে ধুয়ে মুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে একটু জোগাড় করে দিয়ে আসলাম। আর এখানে করে রুটিটা করেছি, তোমাদেরকে সেটা দেখাইনি। আজ এই যে আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে আলু ভাজিয়ে দিচ্ছি, আর এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি চা। তো চলো চাটা খেয়ে নেবো। চা খাওয়ার পর এই যে আলু ভাজা হয়ে গেছে। তো আলু ভাজা হয়ে গেছে দেখো। খুব আমি না পেঁয়াজ দিয়ে কেউ আগে দেয় কেউ পরে দেয়, আমার পেঁয়াজ ভাজা আলু দিয়ে একটু ভাজতে খুব ভালো লাগে। তো এই যে আমার আলু ভাজা হয়েও গেছে। তো আলু ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই যে যেটা তোমাকে দেখাচ্ছিলাম। আর এখানে একটু আলু ফুলকপি তরকারি ছিল, সেটা একটু গরম করে নিয়েছি। তো ঠিক আছে, তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো চলো তোমাদেরকে দেখাই, আমার এইখানে সব কিছু হয়ে গেছে। আর এই যে হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, এইটাও হয়ে গেছে যে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে নেবো। আর লাস্টে আছে যে কটা বাসন আছে, এই কটা বাসন মেজে নেবো। আর তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই বলো। তো চলো ডিম একটা সিদ্ধ দিয়ে দিলাম, ডিম তারপরে সিদ্ধ দিয়ে এই যে বসিয়ে দিলাম। আর ডিমটা সবার লাস্টে বসালাম, কেন সব দিকে। তা কেমন লাগলো না লাগলো অবশ্যই বলো। টাটা।